আমার মা ফ্রেঞ্চ ফ্রাই ঘরে করে দিয়েছে, এই দেখো বন্ধুরা। টেস্টি। রিভিউটা তো আগেই পেয়ে গেছো, চলো এবার প্রসেসটা শেয়ার করা যাক। এই প্রসেসে করলে শিওর তোমাদের খুব সুন্দর ফ্রেঞ্চ ফ্রাই একটা রেডি হবে, ক্রিস্পি এবং কুড়মুড়ে আওয়াজের সাথে। ফ্রেঞ্চ ফ্রাই রেডি করার জন্যই আজ আমি চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। চলো শুরু করা যাক। প্রথমেই আমি একটা বড় সাইজের আলু নিয়েছি। ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতন আমি পিসগুলো কেটে নেব। এই প্রসেসটা যদি ফলো করেন ভালোভাবেই তোমাদের ফ্রেঞ্চ ফ্রাই একটা রেডি হবে, খুবই সুন্দর। ছোট্ট একটা ট্রিক আর খুবই সিম্পল এই প্রসেসটা। আপনার আলুকে ঠান্ডা জলেও দিতে হবে না আর মুছতেও হবে না, শুধু ধুয়ে নিলেই হবে। ধুয়ে নিয়ে একটা জায়গায় তুলে রাখুন, ধুয়ে ভালো করে থালায় একটা তুলে রাখুন সাইডে। তুলে রাখার পরেই সেটাকেই দিয়ে দিন গরম জল, একটু হালকা গরম হয়ে আসবে, সেই জলে আপনি আপনার আলুটা ফেলে দিন। ফেলে দেওয়ার পরেই এতে সামান্য একটু লবণ দিয়ে দেবেন স্বাদ মতন, তারপরেই দিয়ে দেবেন একটু হলুদ। হ্যাঁ, এই ট্রিকটাই অনেকজন দেখায় না, তার প্রসেসে আমি দেখাচ্ছি, আপনারা দেখে শিখে নিন। এবং দেখুন একটা চুবড়ি নেবেন, চুবড়ি নিয়ে তাতে জলটা ফেলে দিন, আলুটাও ফেলে দিন তাতে জলটা এভাবে তারপরে এভাবে উঁচিয়ে নেবেন চুবড়িটা, যাতে এক্সট্রা যে জল থাকে সেটা বেরিয়ে যায়, তাহলে আলুটা মোছামুছিরও ঝামেলা থাকবে না। আর তারপরে এভাবে একটা থালায় বা কোনো একটা বড় জায়গায় এটা খেলিয়ে নেবেন আলুটা। ঠান্ডা হাওয়ায় একটু আলুটা শুকিয়ে যাবে, তারপরেই আপনি কর্নফ্লাওয়ার দিয়ে দেবেন। হাতের সাহায্যে মাখাবেন না, এটা আপনাদের বারণ করছি, আপনারা চামচের সাহায্যেই মাখাবেন। হাতের সাহায্যে মাখালে না হাতে লেপটে যায়, হাতে আটকে যায়। তারপরেই সাদা তেল দিয়ে আমি আলুগুলো ফ্রাই করে নেব। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য একটু গ্যাসটা জোরে দেবেন, হাই ফ্লেমে ভাজা হবে এইটা। এবং এর মধ্যে আমি একটু চাট মশলা আর ম্যাগি মশলা দিয়ে একটু মাখিয়ে নেব, যাতে খেতে আরও সুন্দর হয়, সুস্বাদু লাগে। এবং এর কতটা ক্রিস্পি হয়েছে এর আওয়াজটা জাস্ট শুনে নিন, খুবই ঝরঝরে হয়েছে, শুনতে পেলেন তো? এবার না আমার রেডি আমার ফ্রেঞ্চ ফ্রাই, এবং টমেটো সস বা চিলি সস দিয়ে এটা পরিবেশনের যোগ্য। আপনি এটা আপনার যে কাউকে খাওয়াতে পারেন। থ্যাংক ইউ।